এখনও মোটামুটি 30 মিনিট বাকি। ট্রেন ছাড়তে আমরা অনেক আগেই চলে এসেছি, মনে করি ভালো করেছি। অভিযোগ প্রচুর থাকবে, কখনো কেউ কোনো দিন কোনো জিনিস নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারে না, আমিও নই। তো বলো, মানে প্রতি জায়গায় মানুষকে একটু মানানসই হতে হয়। একটা কিছু খারাপ পেলি কি সব ভালো ভুলে গেলি, এরকম হচ্ছিস তুই। মোটেও না, হ্যাঁ মোটেও না, হ্যাঁ, না না। কারণ এই যে ভারত সেবাশ্রমের এত সুন্দর, এত যে মানে সুন্দরভাবে আমাদের মেনটেন করেছে, এখানে যেই তোর একটু ইয়ে হলো, বাবা এই এসেছি আর আসবো না, শিক্ষা হয়ে গেল এই না সেই। সত্যি আমি আর আসবো না, না এটা তো ঘোরার জায়গা প্রথম কথা নয়। হ্যাঁ এখানে যেন আর কোনোদিন না আসতে হয়, সেটাই আমার একমাত্র প্রার্থনা। কিন্তু ভালো তো ভালো বলতে হয়। হ্যাঁ ভালো আছে অবশ্যই। যদি সবটাই খারাপ হতো তাহলে হয়তো কেউই কোনো দিন আসতো না, এটাই হচ্ছে ব্যাপার। ভালো মন্দ মিশিয়ে এটা ওয়ান অফ আ টাইম, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। যারা সনাতন থেকে আসছি, আমরা যারা সনাতনকে ফলো করি, তাদের এখানে একবার তো জীবনে আসতেই হবে, নইলে পরে মানে যদি নাস্তিক হয়, অবিশ্বাসী হয়, তাহলে তার দরকার নেই। কেউ বলেনি, সে তো সব কিছুর ক্ষেত্রেই খাটে। পুরীতে রথযাত্রা, পুরী রথযাত্রা আমি বলবো মানে সবার জন্য নয়। ওই ভিড়, ধাক্কা, গুঁতো, পদপিষ্ট হওয়ার ভয়, বা কেদারনাথ যাত্রা, অমরনাথ যাত্রা, এগুলো তো কঠিন, কষ্ট হয়েছে, কষ্ট, অর্থ, সময় ব্যয় করেই মানুষ আসছে। কি কিছু একটা কামনা ফুর্তিতে, মোক্ষ লাভের আশায়, কেউ অর্থ লাভের আশায়, কেউ পুত্র লাভের আশায়, তো চতুর্বর্গ ফল লাভ করার ইচ্ছাতেও লোকে আসে। যেমন আমি একটা জিনিস মানে বলতে বলতে আগের দিন বলা হয়ে ওঠেনি, আমার খুব ভালো লেগেছে এখানে মা মঙ্গলা গৌরীর মন্দিরে গিয়ে। মঙ্গলা গৌরীর মন্দিরে আমরা যখন কালকে পৌঁছেছিলাম, তখন অলরেডি দর্শনের টাইম পেরিয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। তখন বাজে দুপুর 1টা, 12টায় বন্ধ হয়ে যায়, আবার 2টোয় খোলে। কিন্তু কীরকম অলৌকিকভাবে মন্দিরের দরজা খোলা ছিল গর্ভগৃহের, এবং একটা গেট ছিল। আমরা ভাবলাম আমরা আর মানে দেখতে পাবো না মাকে, কিন্তু ঠিক সেই সময় পুরোহিত একজনকে সরিয়ে দিয়ে আমাদেরকে এক পলকের জন্য মায়ের দর্শন করিয়ে দিল, এবং ভেতর থেকে আমাদের প্রসাদও এনে দিল, প্রসাদী ফুলও এনে দিল। তো যেন মা মঙ্গলা গৌরী আমাদেরকে আশীর্বাদ পাঠিয়ে বললেন যে এসেছিস তোরা, এই নে বাবা প্রসাদ নে। মা মঙ্গলা গৌরী শুনেছি কাউকে কোনো দিন খালি হাতে ফেরান না, এটা 51 সতীপীঠের এক পীঠ। এবং আমি একটা জিনিস বলতে পারি, কালীঘাট যেমন মানে নচ্ছার লোকজনে ভরে গেছে, এটা ওরকম নয়। তবে কালে কালে কী হয় বা অন্য সময়ে কী পরিস্থিতি হয়, শুনেছি মঙ্গলবারে সবচেয়ে বেশি ভিড় হয়, বা কিছু সময় আছে নবরাত্রির সময়, তখন ভিড়ে মন্দিরে পা রাখা যায় না। তো হয়তো অন্য সময় অন্য রূপ। তো আমরা দর্শন পেলাম, প্রসাদ পেলাম, আস্থার ব্যাপার মানুষের। আমি মানে ভেতর থেকে এই ব্যাপারটা নিয়ে কৃতজ্ঞতা একটা বোধ করছি। এবং আরও একটা ব্যাপার হয়েছে, আরও একটা নির্দেশ লাভ হয়েছে, আমি জানি না এটার কবে কী হবে। মা মঙ্গলা গৌরীর নাম আমি গয়া আসার একদিন আগে শুনি, এবং মনে মনে স্থির করেছিলাম দর্শন কি হবে, দর্শন কি পাবো। শুনেছি পাহাড়ের ওপরে, অনেক কঠিন, কিন্তু ঠিক হয়ে গেল। দেখা যাক, এখান থেকেও একটা নির্দেশ পেয়েছি, দেখা যাক কী হয়।
ম্যাডাম অনেকগুলি সেলফি তোলার প্রচেষ্টা করিলেন, কিন্তু আমি জানি না কেন উনি এভাবে নকাব পোষ হয়ে তোলার চেষ্টা করলেন। আমি জানি না, উনি হয়তো রিসেন্টলি বোরখার জন্য প্রভাবিত হয়েছেন, বোরখা নিয়ে যে মুভমেন্ট চলছে। এটা আমি আমার তোলার চেষ্টা করলাম, এবার বাঁ দিক দিয়ে তোলার চেষ্টা করলাম, তখন ম্যাডাম আবার লুকিয়ে পড়েছেন, নিচু হয়ে লুকিয়ে গেছেন যাতে ওনার ছবি না ওঠে। আবার কি বলবো, এই যে ঘরে নিচু হয়ে লুকিয়ে মুখ লুকিয়ে আছে একদম, কিছুতেই মুখ দেখাবে না, কি জানি কেন। ও দাদা, ও দাদা, ও দাদা, যাই হোক আর তুলছি না। যাই হোক, যাবো তাহলে ফাইনালি। আচ্ছা, একটু এসি ছেড়েছে, ওরাও টের পেয়েছে যে গরম পাচ্ছে। গরম পড়েছে আজকে, কি বলিস নাকি? পড়েনি? ওই জন্য কাটাচ্ছে। ফাইনালি গয়া থেকে বেরোচ্ছি, টাটা গয়া, গো গয়া গন। প্রথম দিন নেমেছিলাম, মনে রেখেছে আমাকে টোটোওয়ালারা, বলে আপ বন্দে ভারত से ही आए थे ना? हाँ, টাটা। একটা বাচ্চা টাটা করলো, তোরটাতে চার্জে গুজে রাখ। 3:15 গয়া জংশন থেকে আমরা বেরোচ্ছি। পরের স্টেশন হচ্ছে হবে কোডারমা। আমি আবার একটু ফাঁকা একটা স্টেশন দেখে এসে বসেছি, মানে ফাঁকা একটা চেয়ার দেখে। দেখা যাক, আস্তে আস্তে ভরবে। কোডারমাতে না ভরুক, পরেশনাথে না হোক, ধানবাদে, আসানসোলে না দুর্গাপুরে, একেবারে ফাঁকা পাবো না এটা বাবু, সেটা আমিও জানি। কিন্তু যতক্ষণ অবধি না ফাঁকা পাচ্ছি বসছি, আমার সিটে পরে নেলে চলে যাব। गया स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। Indian Railways welcomes all passengers boarding from Gaya station. পরবর্তী স্টেশন কোডারমা। अगला स्टेशन कोडरमा है। नेक्स्ट स्टेशन इज कोडरमा। भारतीय रेल आपका शुभ और স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। Indian Railways wishes you a happy and comfortable journey. বাড়ির চড়ায় ঢাকা, গায়ে ঢোকার আগে এটা চোখে পড়ে মানুষ। তারই এক্সটেন্ডেড পার্ট ফলগু, একরকম মানে নদী না বলে হেঁটে তো পেরিয়ে যাওয়াই যায়। এখানে আবার একটা কুয়ো মতো ব্রিটিশ আমলে তৈরি।
चढ़ा पड़ा इस साइड से नहीं इस साइड से একটা ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। এখানে আছে মুড়ি, একটা চায়ের স্যাশে, একটা ক্যারামেল পপকর্ন যেটা সব আগেও দিয়েছিল, বেশ ভালো ছিল, একটা জুস, একটা সসের স্যাশে আর খাস্তা কচুরি আছে সম্ভবত। জঙ্গল আর পাহাড়, এদিকেও মোটামুটি জঙ্গলের ছেয়ে আছে আর সাদা সাদা ফুল। রোদের আলো পড়ে আসছে, প্রায় 4টের কাছাকাছি। আর মোটামুটি 4টে পৌঁছবো ঘোরার, আস্তে আস্তে 1 ঘন্টা ধর 5টায় পৌঁছবো ধরা যাক। পরেশনাথ 6টা নাগাদ, ধানবাদ 7টা, আসানসোল 8টায়, দুর্গাপুর এবং রাত 9টা 10 নাগাদ কলকাতা। রাস্তার উপরে জঙ্গল আর পাহাড়, পাট্টায়ও পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। একটু আগে অব্দি পুরনো পুরনো রেলের কোয়ার্টার ছিল। আরণ্যক মনে পড়িয়ে দেবে আবার, আসার সময় আমি একই কথা বলেছিলাম। বিভূতিভূষণ মনে করিয়ে দেবে। বাবা এইসব জায়গার খুব গল্প করতো, হাজারিবাগ, ঝাঁঝা, মধুপুর, গিরিটি, গালুটি, দুঃখের বিষয়ে এক্সপ্লোর করার চান্স পাওয়া যায়। পশ্চিমের রোদে একদম ঝলসে দিচ্ছে পাহাড়। ট্রেনের ভিতরটাও একটু গরম, সাফোকেট। শীতকাল হলে এসিটা লো করে রাখা। জঙ্গল আর পাহাড়ি ঘাট, এর মধ্যে মধ্যে টানেল আছে পাহাড়ে, 3টে টানেল পার করতে হয়, সেটা কোডারমা ঢোকার আগে। দেখা যাক, সম্ভবত একটা টানেল আসছে সামনে। এইদিকে দেখার কিছু নেই, উল্টো দিকেই দেখার। পাহাড়ের রেঞ্জ, একটা ভালো সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। এনজেপিতে যাওয়ার সময় যে বন্দে ভারতে যাওয়া, সেরকম কিছু নেই দেখার। যৎসামান্য দেখার, বেশি না। তবু স্টিল জঙ্গল, পাহাড়, ঘাট মিলিয়ে বেশ ভালো ভালো দৃশ্য। এই টানেলের দিকে আমরা এগোচ্ছি এবার। উল্টো দিকে একটা মালগাড়ি সব রেখে দিয়েছে, একদম শাল সেগুনের জঙ্গল।
এইটুকুই যে দেখার, তারপর তো ঘর বাড়ি সাদা সাদা ফুল ফুটে ঝোপে ধাপ 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 সিঁড়ির মতো এই একটা অন্ধকার। টানেল ছেড়ে বেরিয়েও এলাম। এরকম আরো দুটো টানেল আছে। থাকুক, যা যা লাগবে না ঢুকিয়ে দিস। পরে আরেকবার এরপর ঠিক আছে, তুলে দি। পুরো পশ্চিমের রোদ এসে পড়েছে, এবং সূর্য ডুবছে দূর পাহাড়ের কোলে। এখন রোদটা ওই দিকে, জঙ্গল পুরো ঝলসে দিচ্ছে। ওয়াচ টাওয়ারও একটা চোখে পড়লো, মানে রীতিমতো কি বলবো, ঘন জঙ্গল। একটা সময় শুনেছি এখানে বাঘ টাকও ছিল, হাজারিবাগে নাকি বাঘে উপদ্রব ছিল। বাঘ ফাঘ তো মেরে বিহারের রাজারা শেষ করে দিয়েছে, বিহার ঝাড়খণ্ডের যখন। বাঘ ছিল, ছিল, কুমির ছিল, কুমির ছিল এইখানে, হতেই পারে, আশ্চর্য। বালিতে ইয়ে করতো, আচ্ছা বালি চড়াই হুম। উঠে রোদ পোহাতো। আচ্ছা তো রাত্রির বেলা হুম। যখন কি একটা লোকটার নামটা ভুলে গেছে, আমাদের দিয়ে একটা কাজে অরেন্দ্র বলতে পারবে, ও তো বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আমরা বাইকে করে এসেছি, ঠিক আছে। এইখানে হ্যাঁ, আমি বললাম না গয়ার ওখানে একটা শিবালয় আছে। হুম। এবারে আমাদের ওখানে যে লোকগুলো আমাদের বলছে কোথা থেকে করে, ও বলছে অমুক জায়গা থেকে। বলে কি বলছেন, ওখানে মানে আরেকটা টানেল, সকালে টানেলে ঢুকে পড়েছি, লাস্ট টানেলটা। ওখানে সকালবেলা সব কুমিররা থাকে। বেরিয়ে এলাম। ভাগ্য ভালো যে এটা ছোট, কার কোনো কিছু হয়নি। এটা তো সুন্দরবন নিয়ে বলেছিলি। না না, সুন্দরবন না, এইখানে হচ্ছে রোদটা পড়েছে, পশ্চিমের সূর্য ডুবছে। যখন আমরা বন্দে ভারতে করে এসেছিলাম তখন সূর্য উঠছিল, এখন আমরা যখন চলে যাচ্ছি তখন সূর্য ডুবছে। মানে সূর্য উদয় থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, আর সূর্য ডোবার সাথে সাথে আমাদের ফেরা। সূর্য ওঠার সঙ্গে যাত্রা শুরু, সূর্য ডোবার সঙ্গে বাড়ি ফেরা। আর একটা অদ্ভুত টাইমে আমরা ফিরছি, আর একদিন বাদেই মকর সংক্রান্তি। সূর্যের উত্তরায়ণ শেষ, দক্ষিণায়ন শুরু হয়ে যাবে। এবং অগস্ত্য মুনির গল্পটাও মনে আছে যদি, তাহলে মানে এই সময় তিনি মানে অগস্ত্য যাত্রায় বেরিয়েছিলেন আর কখনো ফেরেননি। তাই বলা হয় মকর সংক্রান্তির আগেই বাড়ি ফিরে আসতেন। আমরাও ফিরে যাচ্ছি, দেখা যাক কীরকম আমাদের এই পোস্ট তীর্থ বা ট্যুরের মানে পরবর্তীতে আমরা কি ফেস করি। আর উফ, সূর্যের আলোয় পুরো ঝলসে দিচ্ছে জঙ্গল। লবটুলিয়া বইহার।
কাশি হচ্ছে আমার। কার মা? কোডার মা। খুব বাজে যোগ যদিও। এটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে। ফেরার পর কম্পাইলেশনটা যখন করব তখন বুঝতে পারবি। নট নেসেসারি খুব মানে আহামরি কিছু হবে, বাট ঠিক আছে, যা হবে তাও মন্দ না। এটা আবার কি বুঝতে পারবো। হ্যাঁ, আর অতটুকু দিয়ে কেউ দেখবে তো। এটা আমাদের জন্যই বানানো। আমার তো লালবাগ, বাহ, ছোট্ট স্টেশন। এইদিকে আবার সেই ঘাটি, ঘাটি আর পাহাড়। কোটারমা ঢুকছি না, এখনো দেরি আছে, 14 কিলোমিটার মতো, 14-15 কিলোমিটার। আগলা স্টেশন কোডারমা। কোডারমা ঢুকে পড়েছি। অনওয়ার্ডস কোডারমা। এই ট্রেনটি শীঘ্রই কোডারমা স্টেশনে পৌঁছাবে। ঢুকেই গেছি। यह ट्रेन সাবধানে, कोडरमा হ্যাঁ, स्टेशन पर তফাৎ তোল, पहुंचने অসুবিধা वाली নেই, है। কিন্তু তারটা আছে বুঝে। মসজিদ We are আছে। approaching कोडरमा स्टेशन। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। कृपया कोडरमा। ट्रेन के रुकने के बाद ही कोडरमा, सावधानी से कोडरमा। उतरें। কোদেরমা। Please deboard carefully only after the train কোডারমা has নতুন come to a স্টেশন, খুব complete একটা halt. মানে কি বলবো, তামঝাম নেই। দয়া কোডারমা করে যদিও ট্রেন থেকে জংশন নামার সময় আপনার সমস্ত সত্যি কিছুই নেই, জিনিসপত্র নিতে ভুলবেন না। যেমন অনেকটা ভেলোরের ফাঁকা প্ল্যাটফর্ম মনে পড়ে গেল। कृपया अपना सारा তবু ভেলোরের सामान থেকে अपने জমজমাট। साथ ले जाना ना भूलें। Please remember to take all your belongings with you. ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। ইন্ডিয়ান রেলওয়েজ। Doors open on left side. এই যে दरवाजे बाएं तरफ खुलते हैं। এই যে এটা একটা মন্দির। দরজা বাম দিকে খোলা। আচ্ছা, ওয়ান স্টেশন ওয়ান স্টল। আচ্ছা, হাওড়া দেখবি একটা ব্যাগের দোকান আছে। ওয়ান স্টেশন ওয়ান স্টল। কি বলবো এখন, মা মানে এইগুলো করার জন্য তোকে হুম, মানে কি বলবো, কিন্তু এর টেন্ডার ডাকে না না টেন্ডার তো ভরতে হবে, এটা মানে একটা এমপ্লয়ি করার জন্য। কোডারমা ছিল, আমরা ভিডিও করলাম। কি মাল যায় এরকম কাপড় তিরপল ঢাকা থাকে। আচ্ছা,
আচ্ছা, উপরে এরকম তেরপল ঢাকা থাকে, এদিকের আবার তেরপল চিড়ে দেখেও নিচ্ছে। কয়লা কয়লা, কালো কয়লা ঢেকে নিয়ে যাচ্ছে যাতে ভাইপোর নজর না পড়ে। তো কয়লা যাচ্ছে। হোটেল খালসা। না, চিনি যায় বস্তায়, তুলোও যায় বস্তায়। সবই বসতে তো ওর উপরে এরকম না, আজকাল ভাইপোর জন্য কয়লা এরকম ডেকে নিয়ে যেতে হয়, কয়লাও বৃষ্টি পড়লে যাতে জল পড়ে কয়লা ভারী না হয়। আচ্ছা, মানলাম, জেনে নিলাম। যাই হোক, আমরা কোটারমা ছেড়ে বেরিয়ে গেছি। এরপরে আমরা যাব পরেশনাথ। কোডারমাতে স্টিল তৈরির প্ল্যান্ট আছে, স্টিল প্ল্যান্ট আছে, এটা তারই কারখানা। শিল্পনগরী কোডারমা। বাপরে বাপ, অসাধারণ একটা আকাশের ব্যাকগ্রাউন্ডের ছবি। পরেশনাথ ঢুকছি আমরা। আমি আবার এদিককার সিটে একটু চলে এসেছি। সেটা না যেতে পারে। ঢুকছি জংশনে। এখানে দেরি আছে, অন্য কোনো স্টেশন চলে। হাজারিবাগ রোড, এখানেও উন্নয়নের কাজকর্ম চলছে। দাঁড়ানোর কথা নয়, কিন্তু একটু বাড়াচ্ছে। হাজারিবাগ ছেড়ে বেরোচ্ছি। কয়লার বাগান सर, ये वाला कहाँ से बोर्डिंग है इसकी? हम्म, 35 तो परेशनाथ से। परेशनाथ से, ठीक है। एक्चुअली उनका पैर में थोड़ा प्रॉब्लम था, इसलिए उनको थोड़ा स्पेस दिया, तो परेशनाथ में चले जाएंगे। লাল হয়ে সূর্য ডুবছে, সূর্য ডুবছে দূর পাহাড়ের কোলে।
সূর্য ডুবে গেলে এবার অন্ধকারের রাজত্ব, তারপর বাইরে দেখার কিছুই নেই। অন্ধকারের মধ্যে থেকে এক একটা স্টেশন আসবে, কোনোটা জানি না সিগন্যাল না পেলে দাঁড়াবে, আর নইলে পরে ঠিক যে কটাতে দাঁড়ানোর কথা, অর্থাৎ এরপর পরেশনাথের পর ধানবাদ, তারপর আসানসোল, তারপর দুর্গাপুর, তারপর হাওড়া আস্তে আস্তে রাত 9টা 10, যদি সব ঠিক জার্নিটা হয়। কি সুন্দর। আসার সময় সূর্যোদয় বোধহয় সেভাবে তুলতে পারিনি, কিন্তু ফেরার সময় সূর্যাস্তটা তুলতে পারছি। অসাধারণ একটা দৃশ্য। ধন্তারিং সর্বপাপাগ্নং প্রণতোস্মি দিবাকরম। ইলেকট্রিসিটি বাঁচাতে বোধহয় কারেন্ট অফ করে দেওয়া হয়েছিল একটুখানির জন্য। এটা একটা অবাক ব্যাপার, নতুন লাগলো ব্যাপারটা আমার।